হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমরা জৈবনিক প্রক্রিয়া থেকে বেশ কিছু কোশ্চেন সলভ করব। তোমরা জানো যে এটা ক্লাস 9-এর, এটা হচ্ছে 3rd নম্বর চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো তোমাদেরকে করানো হচ্ছে সেগুলো কিন্তু তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে চলো আজকে বেশি দেরি না করে আমাদের প্রথম কোশ্চেনটি দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে মানুষের রক্তরসে উপস্থিত প্রোটিনটি হলো ফাইব্রিনোজেন, হিমোগ্লোবিন, কেরাটিন নাকি সবকটি ঠিক। তো তোমরা জানো যে মানুষের রক্তরসে উপস্থিত যে প্রোটিনটি রয়েছে, এখানে অপশন হয়ে যাবে কোনটি? ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন হচ্ছে কিন্তু উপস্থিত থাকে। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে হেপারিন নিঃসরণকারী শ্বেত রক্তকণিকাটি হলো অনুচক্রিকা, লিম্ফোসাইট, মনোসাইট নাকি হচ্ছে বেসোফিল। তো এখানে হচ্ছে যে হেপারিন নিঃসরণ করে সেটা হচ্ছে কে? এটা হচ্ছে বেসোফিল হচ্ছে এটা সঠিক উত্তর। নেক্সট, রজন উৎপাদনকারী উদ্ভিদটি হলো বট, পাইন, আকন্দ না কাঁঠাল। তো রজন উৎপাদনকারী উদ্ভিদটির নাম হচ্ছে কি? পাইন। 4 নম্বর কোশ্চেন দেখো, বলা হচ্ছে যে বিশেষ সংযোগী কলাকে রিজার্ভ পেসমেকার বলা হয় সেটি হলো এসএ নোড, পারকিনজি তন্তু, হিজের বান্ডিল নাকি এভি নোড। তো যে বিশেষ সংযোগী কলাকে হচ্ছে রিজার্ভ পেসমেকার বলা হয় সেটি হচ্ছে আমাদের এভি নোড, বা যেটাকে বলা হয় অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে সালোক সংশ্লেষের অন্ধকার দশায় উৎপন্ন প্রথম স্থায়ী যৌগটি হলো পিজিএ, আরইউবিপি, সাইট্রিক অ্যাসিড নাকি হচ্ছে এটিপি। তো সালোক সংশ্লেষের অন্ধকার দশায় উৎপন্ন যে প্রথম স্থায়ী যৌগ তার নাম হচ্ছে কি? পিজিএ বা ফসফোগ্লিসারিক অ্যাসিড। 6 নম্বর প্রশ্নতে দেখো, বলা হচ্ছে গ্লুকোজ জারণের সাধারণ পর্যায় কোনটি? প্রান্তীয় শ্বসন, ক্রেবস চক্র, গ্লাইকোলাইসিস কোনোটি নয়। তো গ্লুকোজ জারণের সাধারণ পর্যায় হচ্ছে কি? গ্লাইকোলাইসিস। নেক্সট 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে অন্ধকার দশায় উৎপন্ন পদার্থগুলি হলো C6H12O6, NADP প্লাস এডিপি, এ ও বি উভয়ই নাকি কোনোটি নয়। তো অন্ধকার দশায় উৎপন্ন পদার্থগুলি হলো, এখানে অ্যান্সার হয়ে যাবে, এখানে দেখো গ্লুকোজও তৈরি হয়, আবার এনএডিপি প্লাস এডিপি এই দুটোই কিন্তু তৈরি হয়। তো সুতরাং এখানে অ্যান্সার হয়ে যাবে এ ও বি উভয়ই। নেক্সট 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাতাসে আর্দ্রতা বৃদ্ধি পেলে বাষ্প মোচনের হার কমে, বাড়ে, একই থাকে নাকি বন্ধ হয়ে যায়। তো এখানে 8 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে বাতাসের আর্দ্রতা বৃদ্ধি পেলে বাষ্প মোচনের হার কমে যায়। নেক্সট, সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন অক্সিজেনের উৎস কোনটি? দেখো, সালোক সংশ্লেষের ফলে যে অক্সিজেন যে তৈরি হচ্ছে সেই অক্সিজেনটা আসছে কোথা থেকে সেটা আমাদেরকে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখো, প্রথমে দেওয়া হয়েছে H2O, CO2, NO2, SO2। দেখো, NO2 SO2 এই দুটো কোনো অবস্থাতেই হবে না, কারণ সালোক সংশ্লেষের তোমরা যদি রাসায়নিক বিক্রিয়াটা দেখো তাহলে সেখানে কিন্তু তোমাদের এই দুটো জিনিসের নাম কিন্তু একেবারেই দেওয়া নেই। আর যেটা রয়েছে সেটা হচ্ছে H2 আর CO2। তো এক্ষেত্রে বলে রাখি যে H2O এইটা থেকে হচ্ছে কিন্তু অক্সিজেনের যে উৎস সেটা হচ্ছে কিন্তু H2O থেকে। তাহলে এইটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। কিন্তু কার্বন ডাই অক্সাইডের কাছে যে অক্সিজেন মানে O2টা আছে সেইটা কোথায় চলে যাচ্ছে না, তো C6H12O6 অর্থাৎ গ্লুকোজ তৈরিতে হচ্ছে কিন্তু সাহায্য করছে। এরপর দেখো, সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন যৌগ কোনটি? বলেছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রথম যে বিক্রিয়া যখন চলছে তখন প্রথম যে স্থায়ী যৌগটি তার নাম কি? তো এটাও হয়ে যাবে কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড বা পিজিএ। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে কোন কলার মাধ্যমে রসের উৎসস্রোত ঘটে? ফ্লোয়েম, ভাজক কলা, জাইলেম নাকি সমস্ত উদ্ভিদ কলা। তো রসের উৎসস্রোত ঘটে হচ্ছে কিন্তু জাইলেম কলার মাধ্যমে। নেক্সট হচ্ছে হাঁপানি উপশমকারী উপক্ষারটি হলো রেসারপিন, নিকোটিন, ডাটুরিন নাকি হচ্ছে ক্যাফিন। তো হাঁপানি উপশমকারী হচ্ছে উপক্ষারের নাম হচ্ছে ডাটুরিন, যেটি ধুতুরা গাছ থেকে কিন্তু গাছের পাতা থেকে এবং ফল থেকে কিন্তু পাওয়া যায়। এরপর দেখো 13 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইথাইল অ্যালকোহল সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়? সবাত শ্বসন, অবাত শ্বসন, ল্যাকটিক অ্যাসিড সন্ধান নাকি কোহল সন্ধান। তাহলে ইথাইল অ্যালকোহল সৃষ্টি হয় হচ্ছে কোহল সন্ধান প্রক্রিয়ায়। নেক্সট, রক্তে আরবিসির পরিমাণ বেড়ে যাওয়াকে বলে লিউকেমিয়া, পলিসাইথেমিয়া, অ্যানিমিয়া,
পারপিউরা। তো এখানে হচ্ছে রক্তে যখন আরবিসির পরিমাণ বেড়ে যায় তখন সেটাকে বলা হয় পলিসাইথেমিয়া। নেক্সট, মানুষের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ কোনটি? অ্যামোনিয়া, কিটোন বডি, ইউরিয়া নাকি ইউরিক অ্যাসিড? তাহলে মানুষের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থের নাম হচ্ছে কি? কিটোন বডি। মানুষের পুষ্টির তৃতীয় পর্যায়টির নাম কি? পরিপাক, আত্তীকরণ, খাদ্য গ্রহণ নাকি শোষণ? তো মানুষের ক্ষেত্রে পুষ্টির যে তৃতীয় পর্যায় রয়েছে তার নাম হচ্ছে কি? শোষণ। নেক্সট, পাতায় নিবেশিত পত্ররন্ধ্র থাকলে বাষ্পমোচনের হার কিরূপ হয়? কমে যায়, বেড়ে যায়, একই থাকে না বন্ধ হয়? তো এখানে হচ্ছে পাতায় যখন নিবেশিত পত্ররন্ধ্র থাকবে তখন সেক্ষেত্রে বাষ্পমোচনের হার কিন্তু কমে যাবে। নেক্সট, পেশি কোষে অবাধ শোষণের ফলে উৎপন্ন হয় পাইরুভিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড নাকি ফ্যাটি অ্যাসিড? তাহলে পেশি কোষে যখন অবাধ শোষণ হয় তার ফলে যেটি তৈরি হয় সেটা হচ্ছে কিন্তু ল্যাকটিক অ্যাসিড। এরপর অ্যাগ্লুটিনিন বিহীন ব্লাড গ্রুপ হলো এ, ও, বি নাকি হচ্ছে এ বি? তাহলে অ্যাগ্লুটিনিন বিহীন যে ব্লাড গ্রুপ তার নাম হচ্ছে কি? এ বি। নেক্সট, 20 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে প্রান্তীয় শ্বসন বা ইটিএস সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়, সাইটোপ্লাজমে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে নাকি মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দায়? তো প্রান্তীয় শ্বসন সেটি হচ্ছে কিন্তু সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়। এরপর দেখো 21 নম্বর প্রশ্নতে বলা হয়েছে বাষ্পমোচনে পত্ররন্ধ্রীয় ছিদ্র খুলতে ও বন্ধ করতে সাহায্য করে কিউপ্রিক আয়ন, কিউপ্রাস আয়ন, ফেরিক আয়ন নাকি পটাশিয়াম আয়ন? এক্ষেত্রে মনে রাখবে যে বাষ্পমোচনে যে স্টোমাটা বা পত্ররন্ধ্র সেটা খুলতে এবং বন্ধ করতে সাহায্য করে হচ্ছে পটাশিয়াম আয়ন। এটা হয়ে যাবে ডি, হয়ে যাবে এটা সঠিক উত্তর। নেক্সট, মাগুর মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্রের নাম কি? শ্বাসপুষ্প, শ্বাসবৃক্ষ, শ্বাসনল নাকি শ্বাসছিদ্র? তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে শ্বাসবৃক্ষ হচ্ছে মাগুর মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্রের নাম। এরপর 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের যেটি নাইট্রোজেন যুক্ত উদ্ভিদ রেচন পদার্থ নয় সেটি হলো নিকোটিন, টারপিন, রেসারপিন, মরফিন? তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি? 23 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে যে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ নয় সেটি হচ্ছে কি? টারপিন। 24 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে যে কপাটিকা থাকে সেটি হলো ত্রিপত্র, দ্বিপত্র, ইউস্টেচিয়ান, থিবেশিয়ান? তাহলে ডান অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগস্থলে যে কপাটিকা থাকে সেটি হয়ে যাবে আমাদের ত্রিপত্র কপাটিকা। আজকের আমাদের লাস্ট প্রশ্ন দেখো, দেখে নেওয়া যাক। কিছুক্ষণ আগে এই প্রশ্নটি আলোচনা করা হলো সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন যে গ্লুকোজ সেই গ্লুকোজের অক্সিজেনের উৎস কি? তাহলে আমি এক্ষুনি কিছুক্ষণ আগে একটা কোশ্চেন করলে তোমরা 9 নম্বরে একটা কোশ্চেন করেছো তোমরা। এইবার দেখো এই 25 নম্বরে কিন্তু আর একটা, তখন ওটাতে দেওয়া ছিল সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন অক্সিজেনের উৎস, আর এই প্রশ্নতে দেওয়া রয়েছে যে গ্লুকোজে যে অক্সিজেন রয়েছে তার উৎস কোনটি? তাহলে দেখো এটা হচ্ছে গ্লুকোজের সংকেত, তো এটা তো হবে না। তাহলে H2 আর নাহলে কার্বন ডাইঅক্সাইড, H2 তো আমি বলে দিলাম অক্সিজেনের উৎস, তাহলে কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে এটির উৎস। তাহলে আজকে আমরা এখানে 25টি কোশ্চেন সলভ করলাম। পরবর্তী ভিডিও আসবে খুব শীঘ্রই, তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকবে আমার, আর বন্ধুদেরকে এই ভিডিওগুলো কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।